হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার প্রবাসী বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা চলে যাচ্ছি একটি ফ্যাক্টরি আউটলেটে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কি আমরা শপিং করলাম সবকিছুই আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা চলে যাচ্ছি ফ্যাক্টরি আউটলেটে, সঙ্গে থাকুন। এই ফ্যাক্টরি আউটলেটটিতে আমরা বছরে একবার আসার চেষ্টা করি, জুন জুলাই মাস করে। আমরা এখন ফ্যাক্টরি আউটলেটে চলে এসেছি, আর কি শপিং করছি সবকিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। এই আউটলেটটার নাম হয়তো আপনারা দেখলেন, আমি একটু আগে ক্রস করলাম, তবুও আবার বলছি, এটা হলো ম্যারিম্যাক প্রিমিয়াম আউটলেট। এটা হচ্ছে বাড়ি থেকে প্রায় 40 মাইলের মতো। প্রথমে আমার ফেভারিট স্টোরেই ঢুকলাম, নটিকাতে। আমার সেরকম কিছু পছন্দ হলো না এখানে, তো আমি কিছুই নিলাম না। তবে ওদের দেখলাম কিছু পছন্দ হয়েছে, তো ওরা সেসব জিনিসপত্রগুলো নিল। ছেলের জন্যই শপিং করতে আসা, কারণ ওর আবার কলেজ খুলবে, তো এখন থেকে ও মোটামুটি শপিংটা সেরেই রাখছে। এই ফ্যাক্টরি আউটলেটে আসার একটাই কারণ, আমরা ডিরেক্টলি ওই ব্র্যান্ডের দোকান থেকে জিনিসটা নিতে পারি, আর তারপর প্রাইসটাও অনেকটা চিপ হয়, যেটা হয়তো মলে কিনতে গেলে একটু বেশি প্রাইসের হয়। এখানে যেমন আরেকটা সুবিধা হয় যে প্রচুর কালেকশন থাকে, যেটা মলে গেলে একটা লিমিটের মধ্যে থাকতে হয়। আমি একটু আগেই মেনশন করলাম যে আমরা জুন জুলাই করে আমরা প্রতি বছরই এখানে আসি। তার কারণ হচ্ছে এটা তো পুরোটাই ওপেন থাকে, আর বুঝতেই পারছেন এখানে উইন্টার মানে কীরকম ঠান্ডা হয়, মাইনাস টেম্পারেচার থাকে, তো হাঁটাচলা করতে প্রচণ্ড অসুবিধা হয়। তাই আমরা প্রেফার করি এটা জুন জুলাইয়ে আসার। এখান থেকেও ওদের কয়েকটা জিনিস পছন্দ হয়েছে, আর আমি এখান থেকে একটা টপ নিয়েছি। সব কিছু আপনাদেরকে শপিংয়ের শেষে দেখাবো। সব দোকানে তো ঢোকা সম্ভবই নয়, কারণ তাহলে আমাদের বোধহয় 2 দিন সময় লাগবে। তো আমরা ছেলের যে দোকানগুলো পছন্দ সেগুলোতে আমরা ঢুকছি, ওর যা পছন্দ হচ্ছে ও সেগুলোই নিচ্ছে। জিনিসগুলো দেখতে দেখতে একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রায় প্রত্যেকটা জিনিসই এসেছে এশিয়া থেকে, হয় ভারত, না হয় বাংলাদেশ, না হয় পাকিস্তান, এইরকম। তার মানে বুঝতে পারছেন আমাদের দেশের জিনিস কত ভালো। মানে কটন মানেই হচ্ছে বাংলাদেশ থেকে অথবা ভারত থেকে। এবার আমি আমার পছন্দের জায়গায় চলে এসেছি। প্রথমেই চলে এসেছি ব্যাগের দিকে। এই ব্যাগগুলো যেহেতু প্রচুর এক্সপেন্সিভ, দেখতেই পাচ্ছেন এটা প্রায় 20,000 টাকার মতো দাম। তো সিকিউরিটির জন্য এইভাবে লক করা আছে, যাতে এটা কেউ নিয়ে যেতে না পারে। যখন পছন্দ হবে ওদেরকে বললে ওরা এসে ওটা খুলে দেবে। শুধু যে এটা ব্যাগের ক্ষেত্রেই হয় তা নয়, যে কোনো এক্সপেন্সিভ জিনিসের সঙ্গেই এই সিকিউরিটি ট্যাগটা লাগানো থাকে। ব্যাগের ক্ষেত্রে এরকম একটা তারের মতো জিনিস আছে, কিন্তু অন্য কোনো জিনিসের সাথে এরকম থাকে না, শুধুমাত্র ওই ট্যাগটায় লাগানো থাকে। আর এই ট্যাগটা যদি খোলা না হয়, মানে কেউ যদি বিল না করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে গেটের কাছে, তাহলে একটা অ্যালার্ম বেজে ওঠে। দেখতেই পাচ্ছেন আমি এখন একদম নিউবর্ন বেবিদের ডিপার্টমেন্টে চলে এসেছি, কারণ আমার কলিগের বেবি শাওয়ার আছে খুব তাড়াতাড়ি, তো আমি তার জন্য একটু শপিং করে নিচ্ছি। আপনারা ভাবছেন কি করে জানলেন আপনি যে মেয়েদের
জিনিসপত্র কিনে নিচ্ছেন, বেবি শাওয়ার বলছেন। আসলে এখানে তো আগের থেকেই সবাই জেনেই যায় যে ছেলে হবে না মেয়ে হবে, তার জন্য একটা সুবিধা। তো আমরা জানি আর কি তার মেয়েই হবে, তো তার জন্যই আমি মেয়েদের জামা কাপড়ই কিনতে এসেছি। আমাদের মোটামুটি শপিং হয়েই এসেছে, অনেকক্ষণ এসেছি। ছেলের তো ইচ্ছে আরও ঘুরবে, কিন্তু আমরা বলছি এবার আমাদেরকে বাড়ি যেতে হবে, কারণ অনেক কাজ বাকি আছে। কারণ উইকেন্ড এটা, তো উইকেন্ডে আমাদের গ্রসারিও করে রাখতে হয়, সব কিছু উইকেন্ডেই সেরে রাখতে হয়। এখানে এসে জানতে পারলাম 8th আর 9th জুন ছিল ন্যাশনাল আউটলেট শপিং ডে। তো এখানটা খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছি সবাই ছবিও তুলছে এখানে। এখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে যাব একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, সেখানে ইচ্ছে আছে একটু পানিপুরি খাওয়ার। নিতেশ দেশের ফুচকার সাথে এখানকার ফুচকার অনেক তফাৎ। আমাদের বোধহয় মানে ওয়েস্ট বেঙ্গলের ফুচকা সব থেকে ভালো হয়। আর এখানে দেখতেই পাচ্ছেন আলু তো দিচ্ছেই না, একটা ঘুগনির মতো কিছু বানিয়ে রেখেছে, সেই ঘুগনিতে কোনো আলু নেই, শুধুমাত্র কলাইগুলোই সেদ্ধ করে রেখেছে, ওটাই একটু চামচে করে দিচ্ছে আর কি। তো কোনো ভালো টেস্ট নেই, কিচ্ছু নেই, কিন্তু শুধুমাত্র পানিপুরি খেতে ইচ্ছে করেছে, তার জন্যে আমরা চলে এসেছি। আর $10 10টা পানিপুরি, মানে একটা পানিপুরির দাম নিচ্ছে প্রায় 80 টাকা করে। কাল অনেক দেরি হয়ে গেছিলো, তাই আর কি কিনলাম সেটা দেখানো হয়নি। ভাবলাম তার সাথে এই ফুল গাছটাও আপনাদেরকে একটু শেয়ার করি। আপনারা কে জানেন এই ফুল গাছটা কী নাম? যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো এই ফুল গাছটা? আমার তো দারুণ লেগেছে। আমি তারপর আপনাদেরকে জানাবো এই ফুল গাছটার নাম কি। চলুন এবার শপিং কি করলাম সেগুলো দেখিয়ে দিই। এই যে দেখুন, এইসব জিনিসগুলোই নেওয়া হয়েছে। আর এখানে আমার জিনিসপত্র রয়েছে, ছেলের আছে, ছেলের বাবার সবারই রয়েছে। আর এই যে বললাম যে একটা বেবি শাওয়ারে যাব, তার জন্য এই জিনিসটা নিয়েছি। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য বাই।